বাংলা ভাষা বলে আপনার গলা কেটে দেবে আর হিন্দি ভাষা বলে আপনার আদর করবে, সেটাও আপনাকে ভাবতে হবে। কি মোদিজি বাংলা ভাষা ব্যবহার করছে না, কিন্তু বাঙালিদের জন্য ভাবছে, বাংলার জন্য ভাবছে। সে আপনার লোক হতে পারে, কিন্তু বাংলাদেশি যারা বাংলা বলে বাংলা ব্যবহার করে। নমস্কার, জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। আজ হ্যাঁ ভাইয়া দুজ। আজকে আমরা ভাইয়া দুজ সেলিব্রেট করি, সব জায়গায় সেলিব্রেট হয়, ঝাড়খণ্ড, বিহার, বাঙ্গাল সব জায়গায় সেলিব্রেট হয়। বিহারিরাও করে, বাঙালিরাও করে ভাইয়া দুজ। ভাইয়া দুজ আমরা কেন সেলিব্রেট করি? একটা পৌরাণিক কথা আছে কি যখন যমরাজ মানে কি যমরাজ একজন বোন ছিলেন, তার নাম ছিল যমুনা। তখন যমুনা মা মানে কি যমরাজ কাছে রিকোয়েস্ট করেছিলেন কি আপনি বাড়ি আসুন, অনেকদিন হয়ে গেছে, আপনার কাছে আলাপ করতে হবে। मतलब कि एक जो भाई बहन का प्यार होता है तो भाई को हैसो बुलाती है, यमराज को बुलाती है। তখন যমরাজ হেসো মানে কি যমুনা বাড়িতে যান। তো যমুনা মা বাড়িতে মানে কি যখন যমরাজ যান তো যমুনা মা হেসো মানে কি খুব ভালো সৎকার করেন, তারপরে মাথায় তিলক দেন, তারপরে খাবার দাবার দেন। তো যমরাজ তখন যমুনা মাকে আশীর্বাদ দিয়েছিলেন কি আজকে দিন মানে কি যে বোন মানে কি ভাইকে মানে কি মাথায় তিলক দেবে বা मतलब কি যেভাবে মানে পুজো করা যায় ভাইকে, রেসপেক্ট করা যায়, আদর করা যায়, যে ওই রকম যদি আদর করে রেসপেক্ট করে তিলকের মাথা দেয়, তখন মানে কি ভাই মানে কি একটা আশীর্বাদ পাবে কি ওখানে মানে কি একটা यमलोक মানে কি ভিজিট করতে না হয়, মানে কি নরকে না যেতে হয়, এরকম যমরাজ হেসো আশীর্বাদ দিয়েছিলেন যমুনা মাকে। তো এটা একটা পৌরাণিক কথা আছে, তাই এই পৌরাণিক কথার মাধ্যমে আমরা মানে কি সবসময় মানে কি ভাই দুজ সেলিব্রেট করি। তো আমরা অনেক ফেস্টিভ্যাল সেলিব্রেট করি, কিন্তু এর পেছনে যে পৌরাণিক কথা আছে যে সেলিব্রেশনটা কেন করা হয় এটা আমরা জানি না। আর না জানলে মানে কি আমরা মানে কি হাসি ঠিটকা করি। আর সনাতন সংস্কৃতিকে যত আমরা জানতে পারবো তারপরে আমরা হয়তো মানে কি এটা মজবুতি মানে কি ভাই বাই স্ট্রংলি আমরা জিনিসগুলো রাখতে পারি। এগুলো কথা হলো, কিন্তু আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাতে চাইছি, ভিডিওটা দেখুন। এই ভিডিওটা আপনি দেখছেন, এই ভিডিওটা মানে কি পশ্চিমবঙ্গে মানে কি একটা জায়গা আছে কাকদ্বীপ বলে। তো কাকদ্বীপে মানে কি মা কালীর পুজো হচ্ছিল। তো মানে কি আপনারা তো জানেন জিহাদিরা কি করে, জিহাদিরা মূর্তি পূজা বহিষ্কার করে। তো মূর্তি পূজা বহিষ্কার করতে করতে পশ্চিম মানে এগুলো পুরো বাংলাদেশে মানে জিনিসগুলো হতো যেখানে মানে কি হিন্দু কমে গেছে, কিন্তু এই জিনিসটা স্টার্ট হয়ে গেছে এখানে ওয়েস্ট বেঙ্গলও। মানে কি আপনারা দেখতে পাচ্ছেন কি মা কালী কে মানে কি মাথাটা ভেঙে দেওয়া হয়েছে। আর আপনারা এটাও দেখছেন কি যখন লোকাল লোকজন মূর্তি কে মা কালী মূর্তিটা নিয়ে প্রদর্শন করার মানে কি চেষ্টা করছিলেন, তখন আপনারা দেখছেন কি কিভাবে সব পুলিশ প্রশাসন মানে কি যারা প্রদর্শন করছে ওদেরকে মানে কি মানে কি খুব মানে কি বাজেভাবে নিয়ে যাচ্ছে বা খুব বাজেভাবে ব্যবহার করছে, মারধর করছে। এটা ছাড়াও আপনাদেরকে একটা কথা জানিয়ে দিই কি ওয়েস্ট বেঙ্গলে মানে কি যারা সেলিব্রেট করছে দিওয়ালি, তারাও কিন্তু দিওয়ালি ভালোভাবে ভদ্রভাবে সেলিব্রেট করতে পারছে না। কিছু কিছু জায়গা খবরটা পেয়েছি কি যেখানে লোকজন মানে কি বাজি ফাটাতেন, তো বাজি ফাটানোর পর ওদেরকে পুলিশ এসে তুলে নিয়ে যাচ্ছে। মানে কি বাচ্চাগুলো যদি বাজি ফাটাচ্ছে তো ওর মা বাবাকে মানে কি খুব বাজে ভাবে এখানে মানে কি রাত্রিবেলা দিনের বেলা পুলিশ তুলে নিয়ে যাচ্ছে। আমরা মানে কি পশ্চিমবঙ্গে থাকি, কিন্তু পশ্চিমবঙ্গে এটা মানে কি এটা কি পূর্ব পাকিস্তান হয়ে গেছে কি পশ্চিম পাকিস্তান হয়ে গেছে, মানে আমরা ভাবতে পারছি না কি জিনিসটা কি হচ্ছে। মানে কি বাংলা নিজে মেয়েকে চায়, জয় বাংলা সবকিছু ঠিক আছে, কিন্তু এই যে আপনারা ভোট নিয়ে যাচ্ছেন বাঙালিদেরকে মানে কি সেন্টিমেন্টে ঢুকিয়ে কি জয় বাংলা হবে, বাঙালিদের ভালো হবে, কিন্তু কোথায় আমরা তো দেখতে পাচ্ছি না কি বাঙালিরা মানে কি এখানে মার খাচ্ছে, বাজি ফাটাতে পারছে না, কালী পুজো দিতে পারছে না। তো আর আমরা কি দেখতে চাই, মানে কি বাঙালিদের পুজো করতে পারবে না, বাজি ফাটাতে পারবে না, তো কোথায় মানে কি এটা কি দেখে আমরা মানে কি আমাদের মনে হচ্ছে কি জয় বাংলা হচ্ছে, মানে বাংলার জয় হচ্ছে, বাঙালিদের জয় হচ্ছে। বাংলা নিজের মেয়েকে চাই, তো বাংলা নিজের মেয়েকে চাই, তো কালিমা কার মেয়ে? মানে কালিমা মানে কি বেরাগত? আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাইছি কি কালিমা মানে কি বাংলা পক্ষ তো সবসময় বলতে থাকে আমরা বেরাগতকে পছন্দ করি না, বেরাগত সরে যাও, বেরাগত সরে যাও। তো বেরাগতকে আপনি সরাতে চান, তো বেরাগত মধ্যে আপনি সেটা
ডিফারেন্সটা দেখতে পাচ্ছেন না কি আপনি? মানে কি হিন্দুদেরকে কমজোর করার জন্য মানে কি যে একটা ইনোসেন্ট বিহারি বা ঝাড়খণ্ডী বা ইউপি থেকে যে হিন্দুরা আসছে, রাজস্থানী যে মারওয়াড়ি হিন্দুরা আছে, ওদেরকে সরাতে চাইছেন? আপনারা কি চাইছেন কি হিন্দুদেরকে সরিয়ে, মানে হিন্দুদেরকে যে বাঙালি হিন্দু একটু একটু ছোট, মানে কি একটা আছে, মানে কি সমুদায় আছে, একটা সংখ্যাটা কম, তারপরে এদেরকে সরিয়ে মানে কি আর ওদেরকে আর কমজোর করা, এটাই আপনারা চাইছেন? মানে কি কাশ্মীরে কি হয়েছিল? কাশ্মীর তো এটাই হয়েছিল কি কাশ্মীরি পন্ডিত থেকে মানে কি কমজোর করে দিয়ে মানে কি এক সময় মানে কি ওখান থেকে তাড়ানো হয়েছে। বাংলাদেশে কি হয়েছে? বাংলাদেশে তো সেম সিচুয়েশন হয়েছে কি যেখানে হিন্দুদেরকে তাড়ানো হয়েছে। কারণটা এটাই কি হিন্দুকে আগে কমজোর করে দেওয়া। এই যে লিবারেল মানুষ, মানে কি যে কমিউনিস্ট বিচারধারার লিবারেল মানুষ, যে বাংলা পক্ষ বা এরকম যে মানে কি আলগাওবাদী টাইপের যে কাজ করে, এরা কি করে আগে হিন্দুদেরকে কমজোর করে দেবে। হিন্দুদেরকে কমজোর করার পর হিন্দুদেরকে যদি কমজোর করা দেয় তো ব্যাকগ্রাউন্ডে এরা মানে কি, আপনারা জানেন না, ব্যাকগ্রাউন্ডে এদেরকে একটা ভালো কাজ করে, মানে কি মানে কি একটা জিহাদি মানসিকতা একটা কাজ করে। সে হিন্দুদেরকে আগে কমজোর করে দেবে, তারপরে আহ যখন পাবে হিন্দুদেরকে গলা কেটে ওখান থেকে সরাতে বলবে, সরতে বলবে, না হলে হিন্দুদেরকে গলা কেটে দেবে। আপনারা তো দেখেছেন 1946-এ নওখালীর সিচুয়েশনটা। মানে কি আমরা ভাবতে পারছি না, মানে কি বাঙালিরা কি একটু ঘুমিয়েছে কি হিস্ট্রিটা ভুলে গেছে? 70 বছর আগেই হিস্ট্রিটা, মানে কি এটা তো অনেক বছর আগে না, 70 বছর আগে হিস্ট্রিটা হয়েছিল। তারপরে এখানে একটা বাংলা ফাইলস বলে একটা ছবি রিলিজ হয়েছে, সে ছবিটাও মানে কি খুব ব্যাপক ভাবে জিনিসগুলো দেখিয়েছে, কিন্তু সে ছবিটাও রিলিজ হয়নি, কিন্তু সবাই তো দেখেছে। কিন্তু সবাই খুলে বিরোধিতা কেন করছে না? আমি আমি সেটাই ভাবতে পারছি না। মানে কি আপনারা একটা বাংলা পক্ষকে সাপোর্ট করছেন, সে বাংলা পক্ষ বিহারীদের আর হিন্দি ভাষীদেরকে মানে কি তাড়াচ্ছে, মানে কি আজে বাজে কথা বলছে, ছাট উপরে কথা বলছে। এই দিওয়ালির মধ্যে ঝাঁটা কিনছে, তো ঝাঁটার মধ্যে ওদের হাসি ঠিটকা করছে। ঝাঁটা মানে তো বুঝতে পারি না, ঝাঁটা মানেটা কি? কি ওরা ঝাঁটা কিনে না বাড়িতে? মানে কি যখন এসো সাফ সাফাই করে তো ঝাঁটা কিনে না? এটা তো একটা মানসিকতা দরকার কি আপনারা কি মানসিকতা নিয়ে কথা বলছেন। তো যদি কিনে ধনতেরাসে যদি মানুষ ঝাঁটা কিনে, কি দিওয়ালিটা কি? দিওয়ালিটা আমরা যখন রামজি হেসো অযোধ্যা এসেছিলেন তখন এসো পুরো অযোধ্যা সাজানো হয়েছে, সাফ সুতরা করা হয়েছে, তো সেটাই জন্য আমরা দিওয়ালি সেলিব্রেট করি। সে একটা সিম্বলিক ভাবে আমরা ধনতেরাসে হেসো ঝাড়ু কিনি, আর ঝাড়ু কেনার পর ঝাড়ুটা আমরা ব্যবহার করি দিওয়ালি দিন কি সাফ সাফাই, চলো নতুন বছর স্টার্ট হয়েছে, নতুন একটা উৎসব স্টার্ট হয়েছে, এই ঝাঁটা দিয়ে হেসো পুরো জিনিসটাকে সাফ করবো, পুরো ঘরটাকে বাড়িটাকে সাফ করবো, এটা একটা সিম্বলিক জিনিসটা। আর তারপরে রাত্রিবেলা লক্ষ্মী পূজা হয়, গণেশ পূজা হয়, দিওয়ালি মে পুরো বাড়িটাকে সাজানো হয়। এই জিনিসটা তো আমরা দেখতে পাচ্ছি, এই জিনিসগুলো তো আমরা মানছি, এই জিনিসগুলো তো আমরা বুঝতে পারছি, সেটাই জন্য তো ঝাঁটা কেনা হয়েছে। তো যদি সিম্বলিক ভাবে মানে এটা কেনাই হয় তো অসুবিধাটা কোথায়? অসুবিধাটা আপনাদের মানে কি পেটে অসুবিধা হচ্ছে? আপনারা কি মানুষকে মূর্খ ভাবছেন? আপনারা কি ভাবছেন? আপনারা মানে কি গরুর মাংস খেয়ে মানে কি আপনারা এসো দেখাচ্ছেন কি আমরা খুব এসো সেকুলার, আমরা খুব সেকুলার, গরু মাংস খেয়ে আপনারা সেকুলার হয়ে যাচ্ছেন। কিন্তু আপনি কোনোদিন শুয়ার মাংস খাবেন না, শুয়ার মাংস খান না। শুয়ার মাংস খেয়ে আপনারা সেকুলার দেখান, আপনি কি আমি খুব সেকুলার। শুয়ার মাংস খেয়ে আপনি সেকুলার যদি দেখাতে পারেন তখন আমরা ভাবতে পারি কি হ্যাঁ ঠিক আছে আপনি সেকুলার আছেন। কলকাতায় বুকে আপনি হয়তো গরু মাংস খেয়ে হয়তো মানুষকে দেখাচ্ছেন কি আমি মানে কি সেকুলার আছি, সেকুলার আছি। আপনার সেকুলার জন্যই তো আমাদের এত মানে কি অসুবিধার মধ্যে পড়তে হয়েছে। আমি ভাবছি কি যে যে মানে কি চটি চাটা মানুষ বাংলা পক্ষকে সাপোর্ট করে, বা যে মানুষ মানে কি বুদ্ধি নেই, মানে কি কোনো ইন্টেলেকচুয়াল মানে কি পসিবিলিটি নেই কি कुछ মানে মানসিকতা ডেভেলপ করতে পারে, ওরা মানে কি কি ভাবে সে জিনিসটা আমি ভাবতে পারছি না। মানে কি গরু মাংস খেয়ে নিজেকে হেসো সেকুলার দেখাবে, কিন্তু শুয়ার মাংস খাবে না। একদিন শুয়ার মাংস খান না, তারপরে আমি দেখতে পাবো কি আপনি কত সেকুলার আছেন। আপনাদের পেছনে যে জেহাদি মানসিকতা আছে ওদেরকে খুশি করার জন্য সবাইকে বলবেন বেরাগত, হিন্দুদেরকে কমজোর করার জন্য হিন্দি ভাষীদেরকে সরাবেন। আর এটাই জন্য মানে কি আমি তো এক্সপিরিয়েন্স করতে পারছি, এটাই জন্য মানে কি পশ্চিমবঙ্গে একটা মানে কি একটা বিচার সৃষ্টি হয়েছে। সে বিচার সৃষ্টির মধ্যে কি কি হিন্দি ভাষী যত আছেন তাদেরকে মানে কি কিছু মানে কি
অপরচুনিটি না দেওয়া, কমজোর করে রাখা, এটা সব জায়গায় হয়ে যাচ্ছে। রাজনীতির ক্ষেত্র বলুন বা যে কোনো ক্ষেত্রে বলুন, কাজের ক্ষেত্রে বলুন বা যেখানে ওখানে দেখতে পাচ্ছি কি একটা ভেদভাব সৃষ্টি হয়ে যাচ্ছে। ভেদভাব সৃষ্টিটা কেন হচ্ছে? কারণটা একটাই কি হিন্দি ভাষীদেরকে পছন্দ করছে না। কারণটা একটা যে বীজ মাথায় বসানো হচ্ছে, যে মানে কি হিন্দি বিরুদ্ধে যে বীজ বসানো হচ্ছে বাংলা পক্ষ, সে সে বীজটা কিন্তু ধীরে ধীরে গাছ হচ্ছে, আর সে হিন্দি ভাষীদের আর বাঙালি ভাষীদের মধ্যে একটা ঝগড়া সৃষ্টি বা একটা ভেদভাব সৃষ্টি পেদা হচ্ছে। সে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি রাজনীতির মধ্যে হিন্দি ভাষীকে অত প্রোৎসাহন দেওয়া হচ্ছে না, তারপরে কার্যক্ষেত্রের মধ্যে এটা প্রোৎসাহন দেওয়া হচ্ছে না। এটা প্র্যাকটিক্যাল কথা আমি বলছি, কিন্তু এই কারণটা কি? কারণটা একটাই কারণ আছে কি ভেদভাব সৃষ্টি করা, ডিভাইড এন্ড রুল, মানে কি যে ইংরেজ ছেড়ে দিয়েছিল, মানে কি ইংরেজ যেটা নিয়ে এসে কাজ করেছিল, ভারতকে গোলাম করেছে, সে মানসিকতাটা এখনো চলছে। কিন্তু এটা দিয়ে এটা করে মানে কি ক্ষতিটা কার হবে? এই পুরো জিনিসটা করার পর ক্ষতিটা বাঙালিদেরই হবে। আমি স্পষ্ট বলছি, এই ক্ষতিটা বাঙালিদেরই হবে। যখন বাঙালি হিন্দুরা কমজোর হয়ে যাবে, তারা তখন মানে কি একটা সংযোগ পাবে আর গলা কাটবে, বলবে কি আপনারা সরে যান। এই জিনিসটা এখনো দেখুন না, মা কালীর গলা কেটে দিয়েছে। আর আপনারা কি ভাবছেন? যখন মা কালী এখানে সুস্থভাবে থাকতে পারছে না, তো একটা আম পাবলিক, আম মেয়ে থাকতে পারবে? কোনোদিন থাকতে পারবে না। আপনারা ভাবুন, আপনারা কি করতে চাইছেন সেটা ভাবুন, আপনারা কাকে সাপোর্ট করছেন সেটাও ভাবুন। আর বাংলা ভাষা বলে আপনার গলা কেটে দেবে আর হিন্দি ভাষা বলে আপনার আদর করবে, সেটাও আপনাকে ভাবতে হবে। কি মোদিজি বাংলা ভাষা ব্যবহার করছে না, কিন্তু বাঙালিদের জন্য ভাবছে, বাংলার জন্য ভাবছে। সে আপনার লোক হতে পারে, কিন্তু বাংলাদেশি যারা বাংলা বলে বাংলা ব্যবহার করে, নৌখালীতে কি হয়েছিল? যারা আপনার গলা কেটেছিল সে কোন ভাষায় ব্যবহার করতো? এখনো যে বাংলা বলে বলে মানে কি মন্দিরটাকে ভেঙে দিয়েছে, মেয়েদেরকে রেপ করছে বাংলাদেশে, সে তো কোনোদিন হিন্দি বলতে চায় না, হিন্দি বুঝেও না, হিন্দি জানেও না। আপনারা ভাবুন, বাংলা ভাষা বলে কেউ আপনাকে বাস দিচ্ছে, আর হিন্দি ভাষা বলে কেউ আপনাকে আদর দিচ্ছে, সেটাও আপনাকে ভাবতে হবে। ধন্যবাদ।